আজকের ভ্লগটা শুরু করছি বাসা থেকে কিছুটা দূরে, রানীবাজার থেকে। অবশ্য বন্ধু নাফিসকে নিয়ে বের হয়ে গেলাম। এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে উদ্দেশ্য যাত্রা বলা যায় এটাকে, অবশ্য আর উদ্দেশ্য আছে এটাও বলা যায়। তবে দেখা যাক কী হয়। দেখতে থাকেন, সাথে থাকেন, পাশে। তো কাহিনিটা হচ্ছে, আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি অজানা উদ্দেশ্যে। দেখা যাক কত দূর যাওয়া যায়। তবে আমি একা নাই, আমার সাথে আছে বন্ধু নাফিস, যাকে আমি এই রানীবাজার থেকে তুললাম। তাকে বলেছি থাকতে বলেছি। বের হয়ে 7:30টায়, এখন বর্তমান যেতে আসছে 7:30। তো কাহিনিটা হচ্ছে নওগাঁ হাইওয়ে আমরা নওগাঁ শহরের নওগাঁ হাইওয়ে চলে এসেছি। যাচ্ছি নওগাঁ হাইওয়ে। বর্তমানে একটা বেশি সময় লাগেনি, আমাদের সময় প্রয়োজন হয়নি আমাদের আসলে। কারণ হলো রাস্তায় ফাঁকা, কোনো জ্যাম নাই, ঘটনা হয়েছে 190। তবে করা যাবে না, সব কিছু করতে হবে আর কাহিনী যেটা হলো, এখন বাজছে 8:30। আমরা অলরেডি আমরা নাটোর শহরে ঢুকে গেছি। চায়ের বিরতিতে নিয়ে আগানো যায়। চায়ের বিরতি পর আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদ। আপনারা তার সিনেমেটিক ফুটেজগুলো দেখতেই পাচ্ছেন। কুসুম্বা মসজিদের অনেক পুরাতন ইতিহাস আছে। বর্তমানে ইহা নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এক কুসুম্বা নামক গ্রামে এই মসজিদটা অবস্থিত। বর্তমানে 5 টাকার নোটে এই মসজিদটা দেখা যায়। আপনারা ভেতরে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা ভেতরটা সুন্দর, সুসজ্জিত। বেশ পুরনো হলেও এর রক্ষণাবেক্ষণ এবং যত্নের কারণে এটা তার জায়গাটা ধরে রেখেছে, সুনামটা ধরে রেখেছে, গর্বটা ধরে রেখেছে। বর্তমানে এই মসজিদটিতে মোট 6টি গম্বুজ লক্ষ্য করা যায়, কিন্তু 1897 সালে ইহার একটা ভূমিকম্পর কারণে এর 3টা গম্বুজ নষ্ট হয়ে যায় আর কি, দিয়ে পরে এটি আবার সংরক্ষণ করা হয়। বর্তমানে যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হলো মান্দা ঠাকুর মসজিদ। মান্দা ঠাকুর মন্দির বা শ্রী শ্রী রঘুনাথজিও মন্দির হলো বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ঠাকুর মান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির। এই মন্দিরে প্রায় 300 বছর পুরনো। মন্দিরের পূর্ব দিকে রয়েছে শিব নদী এবং সেখানে এই মন্দিরের প্রচুর রক্ষণাবেক্ষণ আছে। বর্তমানে এটি পুনরায় আবার এত বড় করা হয়েছে, তবে এটা আগে এত বড় ছিল না। ভেতরটার কাজ চলছে আপাতত, সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে বোঝা যাবে কীরকম লাগবে, কিন্তু যা দেখা হলো যথেষ্ট সুন্দর একটা মন্দির। সো
কাহিনী যেটা হচ্ছে ব্রো, আমরা হচ্ছে মসজিদ, শিবা মন্দির, তো সেই মন্দিরটা দেখার পরে মোটামুটি শহরে নাস্তা করলাম। তারপর বেরিয়ে গেলাম আবার নওগাঁ শহরের উদ্দেশ্যে। নওগাঁ শহরে মূলত আমাদের উদ্দেশ্য হলো নওগাঁ পাহাড়পুরে দেখা। সেই 1 বছর আগে আমরা পাহাড়পুর গেছিলাম, সেই 1 বছর পরে আবার পাহাড়পুর যাচ্ছি, দেখা যাক। সাথে থাকে পাশে থেকে গাইড এনজয় দিচ্ছে। দেখতে দেখতে আমরা শহরের মধ্যে ঢুকে গেছি, পাহাড়পুরের একেবারে নিকটে। এখানে কিছু হচ্ছে লোকাল ভাই ব্রাদারদের জিজ্ঞেস করলাম যে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পাহাড়পুরের দিকে রওনা করছি। আর তারা পাশেই থাকেন, সাথেই থাকেন, চলেন ঘুরে আসি পাহাড়। যেটা হচ্ছে বর্তমানে এই রাস্তাটা আপাতত ঠিক থাকলেও সামনে প্রচুর বাজে রাস্তা, ভাঙা রাস্তা, কাদা রাস্তা, যা বলার বাইরে। মানে জামান করছে এমন আর কি। তবে রাস্তাকে অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা কোনো ফ্যাক্ট না, রাস্তা ভালো খারাপ আসবে। পাহাড়পুর বিহার বলতে সাধারণত বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার বোঝানো হয়েছে। এটি পাল বংশের রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত একটি প্রাচীন ও বৃহৎ বৌদ্ধবিহার শিক্ষাকেন্দ্র ছিল, যা বর্তমানে একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা বা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা স্বীকৃতি। এটির অবস্থান বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। পাল বংশের রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন, যা আপনারা এর সৌন্দর্য দেখেই বুঝতে পারবেন। এটি দিন দিন মানে মাটির নিচে তলিয়ে যাচ্ছে আর কি, বিভিন্ন জায়গা মাটির নিচে তলিয়ে যাচ্ছে। অষ্টক শতকের শেষ দিকে, নবম শতকে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। পাল বংশের রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন এবং সফল হন। তার এই সৌন্দর্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। কৃত্রিম বিভিন্ন সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। প্রতি বছর এখানে অনেক পর্যটক দেখা যায় আর কি।